বছরের শুরুতেই কি তবে বড় কোনো ধাক্কা আসতে চলেছে? শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশকে এবার কোন মরণ কামড় দিতে যাচ্ছে ভারত? হয়তো এই জানুয়ারিতে ঘুরে গেলেও যেতে পারে ভাগ্যের চাকা। বাংলাদেশের রাজনীতিতে পদ্মার আড়ালে এত ঘটনা ঘটছে, এই বিষয়গুলো ডক্টর ইউনূস টের পাচ্ছে, তার গদি যে নড়ে গেছে সে টের পাচ্ছে, কিন্তু কারো পায়ের তলায় মাটি নেই। এবং বাংলাদেশের রাজনীতিতে আগামী 1-2 সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উইল গো অলসো। তারা 31শে ডিসেম্বর 72-এর সংবিধানকে মুজিবাদী সংবিধান আখ্যা দিয়ে সেটির পবরচনা করতে চেয়েছিল। তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে। আগুন নিয়ে খেলার পরিণাম কি হতে পারে সেটা নিশ্চয়ই প্রত্যেককেই ভোগ করতে হয়। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারের পরিণতি কি হবে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা কোনোভাবেই মেনে নিতে রাজি নই, আমরা প্রস্তুত নই। প্রয়োজনে আবার আমরা আন্দোলন করব। আওয়ামী লীগের দলীয় লোকজন বিএনপির পোস্টার ছেড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া। ভিডিওর ক্যাপশন এবং টাইটেল ঠিকই আছে। আমরা গায়েবী মদত বলতে কি বুঝি? যে ধরেন আপনি যে কোনো একটা ইস্যুতে ঝামেলায় পড়ে আছেন, আপনি কলঙ্কিত হচ্ছেন, অথবা আপনি একটা কথা বলে ফেলছেন যেটা নিয়ে শোরগোল হয়ে গেছে পুরা দেশ জুড়ে, যে না একদল গেছে আরেক দল খাইতে আসবে, তোমরা কেন আমাদেরকে বুঝাইছো? এরই মাঝখানে গত একদিনে এতগুলো ঘটনা ঘটাইছে বা ঘটছে, এই টোটাল ঘটনাগুলো জামাতের পক্ষে চলে আসতেছে। ঘটনাগুলো ঘটাইছে বিএনপি বা যুবদল, আরো বিভিন্ন নেতাকর্মীরা। আমি একে একে বলছি। দেখেন, অনেকে বলেন যে আমরা ক্রিটিক্স হিসেবে কেন কথা বলি, এই কারণে বলি ক্ষমতায় কিন্তু এখনো যান নাই, আর এগুলা কইরা তারেক রহমানের যে স্বপ্ন ওইটারে পানি ঢেলে দিবেন। আসুন দেখি একে একে। খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখছি আপনার বলা হচ্ছিল যে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিএনপি কেন নিজেদেরকে মনে করবে, এরকম প্রশ্ন ছিল, তাই না? চাঁদাবাজি কোথায় করে, বা থানা থেকে আসামি ছিনতাই করে নিয়ে গেল বিএনপির নেতাকর্মীরা। আপনি বুঝতে পারতেছেন প্রশাসনের সাথে তাহলে কি ধরনের ভূমিকা হচ্ছে। ঘটনার প্রেক্ষাপট মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে একটি মামলার এজাহার নামীয় প্রধান আসামিকে ছিনতাই করে নিয়ে গেছে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতাকর্মীরা। ঢাকা পোস্টের নিউজ। আর শুক্রবার রাত 10:15টার দিকে এই ঘটনা। পুলিশ বলছে